নমস্কার, ববিতা রান্নাঘরের আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি পুঁইশাক ডাঁটা আলু দিয়ে আর লাউ কুমড়ো বড়ি দিয়ে তরকারি করব, নিরামিষ তরকারি। তরকারির জন্য দেখে নিন এইসব উপকরণ। বড়ি ভেঙে নেওয়া হয়েছে, ঘাঁটা মশলা ও ধনে পাতা দিয়ে। প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব। ভেঙে রাখা ডালের বড়িটা আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নেবো পাত্রে। তুলে নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে। তো আমি আগে গরম করার মধ্যে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তো বন্ধুরা গরম তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দেওয়ার পরে আমি খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু লাল লাল হয়ে আসার পরে তো বন্ধুরা এই যে পুঁইশাক ডাঁটা আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, ভালো করে আরও কষাতে হবে। কষানো হয়নি, আপনার যদি সুগার পেশেন্ট হন বা গ্যাস অম্লে ভোগেন তাহলে একটু এটা ভাবিয়ে নিলে ভালো হয়। ভাবিয়ে নিতে হবে। তো আমি কাঁচাই দিয়েছি, ভালো করে ভেজে নেব। আপনারা ভাবিয়ে সেটাকে এরকমভাবে কষাতে পারেন। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে হলুদ, ঠিক সামান্য হলুদ দেবো। যার যতটুকুনি সবজি সে ততটুকুনি হলুদ দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, যাতে বন্ধুরা দেখবেন একটু জল ছাড়ে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে কালো সর্ষে, জিরে, ধনে, মৌরি সব রকমের যে পেস্টটা ছিল, বাটা ছিল, শিলনোড়াতে বাটা, এই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে লঙ্কা দেবো, যে যেমন লঙ্কা খাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। লঙ্কা দেওয়ার পরে বন্ধুরা বেশি ভাজলে কাশি হবে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে শিলনোড়া বাটা ধোয়া জল, মশলা বাটা জল, এটাকে আমি অ্যাড করবো। অ্যাড করে আমি এর সাথে আরও অল্প পরিমাণে জল দেবো। আরও অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিয়ে আমি বন্ধুরা দেখুন, জলটার থেকে ধোঁয়া ছাড়তে আরম্ভ করে দিয়েছে। জলটা মানে গরম হয়ে গেছে। এই যে ভেজে রাখা লাল লাল করে বড়িগুলো ভাজা বড়ি এর মধ্যে আমি দিয়ে দেবো। যাদের অল্প ফোটে তারা একটু দেখবেন আলুটা সেদ্ধ হওয়ার পরে দিয়ে দেবেন। কিন্তু আমার এটা অনেকটা ফোটে, তো তাই আমি ভেঙে আমি এখনই দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আমি থালাটা খুলে দেখব। এই যে দেখুন এরকমভাবে হবে। তো আর একটু হতে লাগবে, আলুটা এখনো সেদ্ধ হয়নি। আর একটু ঢেকে দিয়ে দেবো 5 মিনিট বাদে আবার খুলে দেখব। তো বন্ধুরা এরকম হবে আমার তরকারি, রেডি। এর উপর থেকে আমি একটু ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা দিয়ে আমি একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। তো আলু একটু ঘেঁটে দেবো, তরকারির আলু ঘেঁটে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। দেখুন বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কতটা কি হয়েছে, তরকারিটা কত লোভনীয় হয়েছে। আপনারা শুধুই নিরামিষ তরকারি, আবারও বলছি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো, নিরামিষ বলে যে আপনারা দেখবেন না সেটা নয়, দেখবেন আর খাবেন, ভালো লাগবে এরকম নিরামিষ তরকারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। নমস্কার।